আমার আল্লাহ বলেন, বান্দারে তোর সঙ্গে ধন সম্পদ যাবে না, তোর সঙ্গে টাকা পয়সা যাবে না, ওই দিন সব কিছু হারিয়ে যাবে, তোমার কিছু থাকবে না। জান্নাতে ওই ব্যক্তিরা যাবে, কারা যাবে? যারা মদখোর, যারা সুদখোর, তারা কোনোদিন জান্নাত যেতে পারবে না। আল্লাহ বলছেন কি দেখেন, ওয়া বুযিলে ফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা আল্লাহর নিকটবর্তী, যারা নবীকে ভালোবাসে, যারা মা বাবাকে কোনোদিন কষ্ট দেয়নি, মা বাবাকে ভালোবেসে যাবে, নবীকে ভালোবেসে যাবে, ওলি আল্লাহকে ভালোবাসবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাত বানাইছি। আমার আল্লাহ সবার জন্য জান্নাতে যাবে না। আরে মা, যে জাহান্নামের কথা বললাম, ওই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 3000 বছর জ্বালিয়েছে। সুবহানাল্লাহ। চা ফেসবুক আছে নাকি কঠিন চা দিচ্ছে না এখানে কইটা বলা খালি শুনে যায় যে জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 3000 বছর জ্বালায়েছে। আমার আল্লাহ বলে, জাহান্নাম যখন তৈরি করলেন, মিশকাতুল মাশারির হাদিসে আসছে, আমার আল্লাহ জাহান্নাম তৈরি করার পরে বলে, ফেরেশতারা যাও, জাহান্নামটা দেখো একবার কেমন হয়েছে। জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহর কসম দিও, ওগো আল্লাহ, জাহান্নামে যে মানুষ পড়ে যাবে, কিয়ামত গুজরে যাবে, কোনদিন উঠতে পারবে না। হযরত আবু হুরায়রা বলছেন, আমি বক্তব্য দিচ্ছিলাম, আমি দিচ্ছেন বক্তব্য, একটা শব্দ শুনতে পেলেন। আমার নবী জিজ্ঞেস করতেন, সাহাবারা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনতে পাই না, আপনি এবং খোদাই জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মায়ার নবী রিসালাত জীবনে বলছেন, ও আবু হুরায়রা, এই মুহূর্তে আমি একটা শব্দ পেলাম, যে শব্দটা 70 বছর পূর্বে জিবরাইল একটা পাথর নিক্ষেপ করেছিলেন, ওই পাথর 70 বছর পরে জাহান্নামের তলায় পৌঁছেছে। আল্লাহু আকবার বলেন, আর সুবহান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে পাথরটা নিক্ষেপ করেছিলেন 70 বছর পরে গিয়ে পৌঁছালেন, তো জাহান্নাম কত ভয়ানক বেটি। ও আমার খালারা বেটিরা শুনে জানান, জাহান্নাম বড় কঠিন জায়গা, এমন বিপদের জায়গা যেখানে কেউ বাঁচাবে না বেটি। আমার আল্লাহ জাহান্নাম তৈরি করার পর ফেরেশতাকে বলেন, দেখো জাহান্নামে আগুন লাগাইয়া দাও। জাহান্নামে আগুন লাগালেন, লাগানোর পর আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা বলো, জাহান্নামের আগুনের রংটা, কালারটা কেমন হয়েছে? যে ফেরেশতারা বলে, মাবুদ, এমন হয়েছে লাল টুকটুকে হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, এখনো হয়নি, আর 1000 বছর জ্বালাও। আল্লাহু আকবার। আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। এবার বলে, রংটা কেমন হয়েছে বলো? বলে, মাবুদ, রংটা কালো হয়েছে। আমার আল্লাহ বলেন, কালো হবে না, যাও যাও, আরো 1000 বছর জ্বালিয়ে দাও। আল্লাহ পাকের হুকুমে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। 3000 বছর জ্বালানোর পর আমার আল্লাহ বলেন, ফেরেশতা বলো, জাহান্নামের রংটা কেমন হয়েছে বলো? আমার আল্লাহকে ফেরেশতারা বলে, জাহান্নামের আগুনের কালার এমন রং হয়েছে, কালো কুচকুচে হয়ে গেছে। ইয়া আল্লাহ,
লেখা যদি পৃথিবীর জমিনে রাবার ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে জলমা হয়ে যাবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, জাহান্নাম দেখি একটু করে শুনে যান। এত সস্তা না যে আপনি 200 টাকা 100 টাকা দিলেন আর হুজুর দোয়া করে দিলে জান্নাতে চলে গেলেন। জান্নাতটা তো সস্তা না, আর জাহান্নামে যাওয়া সহজ। কিভাবে দেখেন, জাহান্নামের বিবরণ এই বইটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এই বইটা সবাই বাড়িতে রাখবেন। এই বইটার নাম হচ্ছে কানুনে শরিয়াত। কি কানুনে শরিয়াত? আকীদা সম্পর্কে পাবেন। এই যে মিজান কাকে বলা হয়, সিরা কাকে বলা হয়, হাউজে কাউসার কাকে বলা হয়, মাকাম মাহমুদ কাকে বলা হয়, লিওয়াউল হামদ কাকে বলা হয়, জান্নাত কাকে বলে, দোজখ কাকে বলে জানতে পারবেন। তাহলে এবার শুনুন, জাহান্নামটা কত খতরনাক জায়গা। বেটিরা শুনুন, আমার মায়েরা, বউর সাথে ঝগড়া করো না, শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। যদি বেয়াদবি করো তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নাম এমন একটা খতরনাক জায়গা, সেই জাহান্নামে পড়ে গেলে উঠতে পারবে না। জাহান্নামের আগুন দাও করে জ্বলতে আছে, কিন্তু ওই জাহান্নামে আপনাকে পড়ে যেতে হবে। আল্লাহু আকবার। ওখানে কি কি রাখা আছে জাহান্নামের ভিতরে শুনে নেন একটুখানি, ঈমান তাজা হয়ে যাবে। জাহান্নামের ভিতরে এইরকম বড় বড় হাতুড়ি রাখা আছে, বড় বড় হাতুড়ি রাখা আছে। যারা দেখবেন কামান, যারা লোহা বাজায়, হাসা বাজায়, কাঁচিয়া বাজায়, দেখবেন যখন হাতুড়ি মারে লোহার উপরে কেমন লোহা, শক্ত লোহা যেন তৈরি হয়ে যায়। কিন্তু আপনাকে যখন ফেরেশতা মারবে, জমি চলে যাবে, আবার চুলের মুঠি ধরে উঠাবে, আবার উঠবে, আবার হাতের বাড়ি মারবে, মাথার মগজগুলো ছিঁচড়ে যাবে। আপনি যদি বলেন আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, কিন্তু আমার মরণ হবে না, আমার মরণ হবে না। এই আওয়াজ হবে কবরে, আমার গান জাহান্নামের ভিতরে চিৎকার করবে। হাদিসে বর্ণনা এসেছে, প্রথমে আওয়াজ হবে গরু গাধার মতো চিৎকার করবে। প্রথমে চোখের পানি বইবে, চোখের পানি শুকিয়ে যাবে, তারপরে রক্ত বইতে শুরু করবে, রক্ত শেষ হয়ে যাবে। জাহান্নামের ভিতরে যারা থাকবে তার মতো গা গা চিৎকার তোমার আওয়াজ শুনবে না। একটা ফারিস্তা আছে, যেটা হচ্ছে মহিলা ফারিস্তা, শুনেও শুনবে না। 70,000 বছর পরে বলবে, ডুবুর গ্রামের না তুমি কিছু বলছি না, আমার কত যে শাস্তি হবে, বড় বড় বিচ্ছু সাপ রাখা আছে, আপনার কেউ হবে না। আপনি পানি খেতে চাইবেন, ফলনটা শুকিয়ে যাবে, আপনি বলবেন ভাই প্লিজ একটু পানি দাও, পানি দাও। আপনার শরীরে যে পুঁজগুলো বের হবে তার রংটা হবে সাদা। এই ফারিস্তা আযাবের ফেরেশতা আপনার শরীরের পুঁজগুলো দিবে, আপনি জানেন ভাই পেটে খেয়ে নেবেন, গলার নিচে নামবে না। আপনি বলবেন ভাই আমাকে অনেক খিদা লেগেছে, আমাকে অনেক খিদা লেগেছে। জাহান্নামের মধ্যে এমন একটা গাছ রয়েছে যেটা ফলের গাছ, আর ওই ফলটা বিষাক্ত ফল। আপনি খাইবেন, আপনার গলা থেকে নিচে নামবে না, বাইরে আসবে না। আল্লাহু আকবার। এটা জাহান্নামের কঠিন আযাব, আপনার নবী মায়ের নবী সহ্য করতে পারবে না। হাসরের ময়দানে এমন একটা শাস্তি করবে যার ভিতরে রাজার ঈমান থাকবে। আমার নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে দেবে। বেটিরা কিসের অহংকার করো, বড় কঠিন আমার পড়ে আছে, বড় ভয়ানক দিন পড়ে আছে। কেন